এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমি শ্রেয়া। আজকের ব্লগে থাকবে আমি আমার কিচেনটা কিভাবে ক্লিন করি আর কোন কোন জায়গাগুলো ক্লিন করি। বেসিক্যালি ধরতে গেলে আমার কিচেনটা ডিপ ক্লিনিং করতে হয় না, কারণ আমি ডেলি বেসিকে আমি কিচেনটা পরিষ্কার করতে থাকি। কারণ আমার ঘরে এন্ট্রেন্সের সামনেই হচ্ছে কিচেন, আর ওপেন কিচেন যেহেতু, যাদের বাড়ি ওপেন কিচেন তারা বুঝবে আমার কষ্টটা। প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, অর্গানাইজ রাখতে হয়। নাহলে দরজা খুলে যে সামনে কিচেনটা এত অগোছালো দেখতে লাগে, তাই লোকে একটা অন্যরকম ভাবে। তাই জন্য একটু পরিষ্কার রাখতে হয়, নিজেরও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আর আমার যে কিচেনে যে কৌটোগুলো আছে না, এইগুলোর মাথাগুলো না তেল কাজটা হয়ে গেছিলো। তাই ভাবলাম, আমার তো রেগুলার আমার ধোয়া হয়, এগুলো অতটা তেল কাজটা হয় না, কিন্তু তাও আমি ভাবলাম একটুখানি নির্মার জল গুলে, নির্মার জল বলতে বিম লিকুইড আছে না, বিম লিকুইড দিয়ে গুলে আমি একটুখানি ওই ওপরের ঢাকনাগুলোকে ভালো করে মেজে ধুষে নিয়েছি। এবার আমার ঘষা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, জাস্ট একটু শুকনো হতে দিয়েছি। আর আমার এই মাস থেকে স্টার্টিং হলো ডালগুলোকে রোদে দেওয়ার, কারণ আমার কাছে এমন অনেক ভ্যারাইটি ডাল আছে যেইটা এখনও পর্যন্ত আমি বানাইনি, কিন্তু আমার স্টকে রয়েছে। সেগুলো পোকা ধরে যাবে তো, বর্ষার দিন আসছে, তাই জন্য এই এখন যে রোদ্দুরটা বেরোচ্ছে, এই রোদের মধ্যে আমাকে ডালগুলোকে রোদ খাইয়ে শুকনো করে নিতে হবে, তাহলে ডালটা লং লাস্টিং হবে, বর্ষাকাল আসার সময় নষ্ট হবে না। তাহলে চলো, যেখানে আমি কৌটোগুলো রাখি সেইখানটাও একটুখানি নির্মা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার ওপেন কিচেন যেহেতু, তেল কাজটা তো একটু না একটু ওরেই, বলো না, সবসময় তো এই ওপরগুলোতে উঠে উঠে পরিষ্কার করা হয় না, তাই জন্য ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। তবে অতটা নোংরা নয়, আমার টিস্যুটা যেটা আমি দিয়ে পরিষ্কার করছি, ন্যাপকিনটা, এটা অতটা কালো হবে না। কিন্তু এই যে গেরেলগুলো আমি পুঁচ্ছি, এইগুলো তো আমার ডেলি পরিষ্কার হয় না, ধরুন সপ্তাহে একদিন করলাম, এত নোংরা হয়েছে যেটা আমি ভাবতে পারিনি। কারণ আমাদের সপ্তাহে পরিষ্কার হয়, তাও এত নোংরা কী করে হলো জানো? কারণ আমাদের এখানে প্রচুর কাজ চলছে, ঘরের নতুন নতুন ফ্ল্যাট বানানো হচ্ছে, রুম বানানো হচ্ছে, সেই ধুলো ময়লাগুলো ওরা সব গ্রিলগুলোতে ধরে। আর আমি তো ডেলি এটা পরিষ্কার করি না, উইকলি একবার করি, তাই আমি দেখলাম এত নোংরা হয়েছে। পুরো আমার পিঙ্ক কালার টাওয়ালটা ব্ল্যাক কালার হয়ে গেছে। দেখো, আমার কৌটোগুলো ধুয়ে মুছে একদম শুকনো করে এক্সট্রা সাইডে রেখে দিয়েছি, এগুলোকে আমি পরে তাকে রেখে দেবো। আর এদিকে জানলাটাও আমি রডগুলো পুছে নিয়ে তোমাদের দেখাচ্ছি, পিঙ্ক কালার টাওয়ালটা কি অবস্থা হয়ে গেছে। আমি তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এগুলোতে এত ধুলো বসবে। কিভাবে কালো হয়ে গেছে, এটাকে এবার গরম জলে ভালো করে নির্মা দিয়ে ধুতে হবে। তাহলে চলো, এবার আমার রডটা পরিষ্কার হয়ে গেল। হেসেলে যত আমার টাওয়াল থাকে কিচেনের, সেগুলো আমি নির্মার জলে ধুয়ে একদম মিলে দিয়েছি। এবার কৌটোগুলো যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে গুছিয়ে নিজের নিজের জায়গায় রাখতে হবে। কিন্তু এই কাজটা করতে করতে গেল কারেন্ট চলে। আর কি করব, যতটা পারলাম করলাম, বাকি আর পরে রেখে দিলাম, কারেন্ট আসলে করব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। তোমরা কিভাবে নিজের কিচেনটাকে ক্লিন করে রাখো, একটু সহজ পদ্ধতি কিছু থাকলে আমাকে জানিও। তাহলে চলো, টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। বাই।